যা করেছিলাম জিজ্ঞাসা তার জবাব দিয়েছে খুলাসা। আবার আমার কাছেও জিজ্ঞাসা, সুন্দর একটা গল্প দিয়েছে বাবা, বলি নাই মনে আছে? আগে জবাব দেই, তারপরে যদি সময় হয় গল্প শোনাবো। তাহলে একটা সুর আর ছন্দ দিয়ে প্রশ্নের জবাব দেব। ঠিক, হ্যালো। অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখরে ভক্তপদ ধুলা, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা। ধুলা নয় ধুলা নয় ভক্তপদ রেণু, ধুলা নয় ধুলা নয় ভক্তপদ রেণু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রায় কানু। অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জল, ভক্ত পদ ধুলা যদি পড়ে গঙ্গা জল, গঙ্গা মুক্ত হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা। সংকীর্তনের ধুলা যদি কেহ করে হেলা, সংকীর্তনের ধুলা যদি কেহ করে হেলা, দুই পায়ে গোদ মারাবে চোখে মারায় ঢেলায়। অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়, ওরে সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়। অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা। সংকীর্তনের ধুলা লইয়া যেবা পথে যায়, সংকীর্তনের ধুলা লইয়া যেবা পথে যায়, বনের বাঘ জলের কুমির ভয়েতে পালায়। অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা। শোনো শোনো নারদমণি তোমাকে জানাই, তোমার কথার জবাব আমি কথায় দিয়ে যাই। যাহা কিছু বলল সভায় আস্তে বলেছে, তুমি নিজেই যজ্ঞেশ্বর, তুমি যজ্ঞ কার নামে অর্ঘ, যজ্ঞ অর্ঘ কার নামে প্রদান করলে। এর আগে বলেছি, একটু বলেছি, আবারও বলি। দেখুন, কৃষ্ণের তিনজন গুরু বাবা, দীক্ষা গুরু গর্গমণি, শিক্ষা গুরু হচ্ছে সন্দীপনী মণি, আর কৃষ্ণ যজ্ঞের অর্ঘ্য প্রদান করেছিল তার প্রেমের গুরু রাধা রানীর নামে। হরিবল হরিবল, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলায়, অঙ্গে মাখো মাখরে সংকীর্তনের ধুলা। রাধার নামে প্রাণ গোবিন্দ যজ্ঞ অর্ঘ্য দেয়, রাধা যে প্রেমের গুরু জানাই আজ তোমায়। তোমার প্রথম কথার জবাব, তোমার কথার পরে তোমার কথার প্রথম জবাব। আস্তে, তাহলে এর আগে এই কথাটা একবার বলেছিলাম, আবারও বললাম। এবার দ্বিতীয়বারে জিজ্ঞাসা কি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমারও মনে আছে, যে রাধারানী প্রেমময়ী রাধারানী, যে রাধারানী তোমাকে এত ভালোবাসে, তাকে কেন তুমি নিমন্ত্রণ করলে না?
শোনো শোনো নারদমণি তোমাকে জানাই, রাধা রানীরে কেন নিমন্ত্রণ করে নাই? এর কারণটা কি? পরে রাধা রানী মাধুর্যের মূরতি যে হয়, কৃষ্ণ এইখানে ঐশ্বর্য লীলা করে যায়, তাই তো তারে বলে নাই গো, বলে যাই গো সভাতে আস্তে আস্তে। কারণ অল্প অল্প করে বলবো, কারণ আবার কিছু গানও শোনাবো। আজকে ওয়েদারের জন্য একটু ছন্নছাড়া হয়েছে, তাই তরজাটা বড় করব না বেশি। তবে আমি যা বুঝতে পারি আপনারা এখানে তরজা গানটাই বেশি ভালোবাসেন। কৃষ্ণ দুই রূপে জন্ম নিয়েছিল বাবা। কংসের কারাগারে জন্ম নিয়েছিল ঐশ্বর্য রূপে, আর মাধুর্য রূপে জন্ম নিয়েছিল সেই নন্দালয়ে। কি বলি আপনাদের ঠাঁই, যেদিন কৃষ্ণ মথুরায় যায় তখন রাধারানী ওই রথের সামনে গিয়ে শুয়ে পড়ে। অক্রুরমণি রথ চালিয়ে নিয়ে যাবে, কৃষ্ণ রথে বসে গেছে, রাধারানী গিয়ে সামনে শুয়ে পড়ে। বলে, কৃষ্ণ তোমাকে যদি যেতেই হয় এই বৃন্দাবন ছেড়ে, তাহলে তুমি আমার বুকের উপর দিয়ে, গলার উপর দিয়ে রথের চাকা নিয়ে যাও। কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে আমি কিছুতেই থাকতে পারবো না, একা কৃষ্ণ বিহনে। তখন কৃষ্ণ কি করেছিল? রথ থেকে নেমে গিয়ে যমুনায় ডুব দিল। যমুনায় গিয়ে মাধুর্যের কৃষ্ণ যমুনাতেই থেকে গেল। আর ঐশ্বর্যের কৃষ্ণ মানে যিনি নারায়ণ, নারায়ণ যিনি জন্ম নিয়েছিল কংসের কারাগারে, সেই নারায়ণ কৃষ্ণ হয়ে চলে গেলেন কোথায়? মথুরায়, দ্বারকায়। সেখানে গিয়ে রাজা হয়, 8টা মহিষী ধারণ করে, মানে 8টা বিয়ে করে। কি বলি আপনাদের ধারে? তাহলে আসল যে কৃষ্ণ সে যমুনাতেই থেকে গেল। কৃষ্ণ কখনো বৃন্দাবনে ছেড়ে এক ধাপও যায় নাই। কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে এক ধাপও যায় নাই। তাই রাধার যে কৃষ্ণ, রাধার যে কৃষ্ণ, মাধুর্যর যে কৃষ্ণ, প্রেমময় যে কৃষ্ণ, সে কৃষ্ণ বৃন্দাবনেই আছে। তাই রাধাকে আর নতুন করে ওই ঐশ্বর্যের কৃষ্ণের কাছে যাওয়ার দরকার নাই, এই জন্য তারে নিমন্ত্রণ করা হয় নাই। আরও অনেক বিশদ বিরাট বিস্তারিত বিবরণ আছে, দরকার নাই, কিঞ্চিত বললাম আপনাদের কাছে। অঙ্গে মাখো মাখো রে সংকীর্তনের ধুলা, মাখো মাখো রে সংকীর্তনের ধুলা। আর শোনো শোনো ওগো প্রভু তোমার এ জানা, ঢেকির তত্ত্ব তোমায় আমি একটু বলে যাই। বলেছে নারদ কিন্তু ঋষি, যিনি আবিষ্কারক। তাই এক শাস্ত্রে বলেছে, ওরে কল্পতরু বৃক্ষ হইতে ঢেকির জন্ম হল, সর্বপ্রথম ঢেকি ধরে নারদ দাঁড়াইল। এই কারণে ঢেকি বাহন, এই কারণে ঢেকি বাহন নারদের হইল রে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিল, আমায় পাগল বানাইল রে মরার কোকিল। আর শোনো শোনো ওগো প্রভু তোমার এ জানাই, মনের আশা করবে পুরো। হরিবল হরে হরিবল। মহাপ্রভু হইয়া নাম শোনাবো কর্ণমূলে মরার কোকিলে। আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। এইবার তুমি আমি ভক্ত হইয়া ভক্তের দ্বারেতে ভিক্ষা করে সেবা দিব রাধা মাধবেতে। সেদিন আমি কৃষ্ণ হইয়া কৃষ্ণ নাম গাবো, কৃষ্ণ নামের জন্য যোগ ভিক্ষা মেঘে খাবো। তাই সভায় কত ভক্ত দেখব, পরে সভায় কত ভক্ত দেখব, ওই দান করে সভাস্থলে মরার কোকিলে। আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। তাই রাধা গোবিন্দের সেবার জন্য কিছু ভিক্ষা চাই, এই ভিক্ষা দিবই আমরা গোবিন্দের সেবায়। যে যেমনে আশা করে করে যাবে দান, আশা পূরণ করবে যোগ কৃষ্ণ ভগবান। এই দান কমিটির তহবিলে, পরে এই দান জমা হবে কমিটির তহবিলে মরার কোকিলে। আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। 10, 20, 50 টাকা দিলে ক্ষয় হবার নয়। এদিকে আমাদের বৌদিমণি দান করে যায়,
সবাই বৌদিমণিকে আশীর্বাদ করবেন দান। আশীর্বাদের যোগ্য নয় বৌদি ভাইয়ের চরণে প্রণাম। 20 টাকা সভা মাঝে দান করিয়া গেল, মনের আশা পূরণ করবে শ্যাম চিকন কালো। এইদিকে এক মা এলো, 100 টাকা দান করলো মোর আঁচলে মরার কোকিলে। আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। তাই আসেন, যে যা পারবেন, কোনো চাপ নাই, যে যা পারবেন সভা মাঝে করে যাবেন দান। এই দানে গোবিন্দের হবে গো ভজন, গোবিন্দ রাধা গোবিন্দের ভোগ লাগিবে। কমিটির তহবিলে এ দান জমা হয়ে যাবে, যে করে দান সে পুণ্যবান মোদের মাথায় বোঝা। দান করিয়া স্বর্গে গেছে হরিশ্চন্দ্র রাজা, যার দান তার পুণ্য সর্বশাস্ত্রে কয়। কিছু কিছু দান গো করিবেন সভায়, এই দান জমা হবে রাধা কৃষ্ণের চরণ কমলে মরার কোকিলে, আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। এইদিকে দান করিল ছোট্ট একটা শিশু, তারে যেন কৃপা করে রামকৃষ্ণ যিশু। মনের আশা করবে পূরণ দয়াল ভগবান। এইদিকে মা জননী করে গেছে দান, পন্ত্রীমেতে রাধা গোবিন্দ স্থান পায় চরণ কমলে মরার কোকিলে। আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। এইদিকে মায় আমার করে গেল দান, আশীর্বাদের যোগ্য নয় তার চরণে প্রণাম। যে আশা করে মা করে গেল দান, আশা পূরণ করবে তাহার কৃষ্ণ ভগবান। এইদিকে এক দিদি ভাই 50 টাকা দিল, মনের আশা পূর্ণ করবে শ্যাম নীল দল। যে করে দান সে পূর্ণবান মোদের মাথায় বোঝা, দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা। এইদিকে 100 টাকা দান করিল, এইদিকে 100 টাকা দান করিল, আশীর্বাদ করবেন সকলে মরার কোকিলে। আমায় পাগল বানাইল রে। আসুন, যে যা আজকে বুঝতে পারছেন এই দুর্যোগের দিন। তাছাড়া আমাদের আজকে একটা মনের আলাদা একটা ভাবনা ছিল, আজকে আমাদের কয়েক হাজার টাকা পাওয়ার কথা ছিল। যাদের বাড়িতে চাঁদার রসিদ কেটে দেওয়া আছে বা যে সকল নিমন্ত্রণ ভক্তবিন্দু আছে তাদের আসার কথা ছিল, বৃষ্টিতে আসতে পারেনি। তাই আপনারা এই কয়েকজনেই একটু দেখিয়ে দেন। একটু দান ধ্যান করে অনুষ্ঠানকে একটু আগিয়ে নিয়ে চলুন। এই দিকে দান করেছে ছোট্ট একটা বোন, অনুমানে বুঝি তাহার অনেক বড় মন, তাহার আশা পূরণ করবে ভগবান। এই দিকে কন্যা শিশু করে গেল দান, যে যা আশা নিয়ে দান করে যাবে। 70 টাকা দিল দাদা ভাই ভক্ত নন্দন হবে, তাহার আশা পূরণ করবে ওরে স্বয়ং কৃষ্ণ গোপালে মরার কোকিলে। আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। আরো অনেক ভক্ত যোগ দেখিবারে পাই, এসে দান করিবেন এই দ্বন্দ্ব মোহনায়। নারদ কৃষ্ণ আমরা মিলন দিয়ে যাব, শোনো 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 ভক্ত তোমার কাছে পাবো। যে যেমন আশা নিয়ে করে যাবে দান, আশা পূরণ করবে তাহার কৃষ্ণ ভগবান। ওরে পারের করি বাধা পাবে, পারের করি বাধা পাবে, ভব পারের কালে হে মরার কোকিলে। এই দিকে দান করেছে আরো একটা শিশু, তারে যেন কৃপা করে রামকৃষ্ণ যিশু।
10 জনের একজন করবে ভগবান, সকল মনের আশা পূরণ করবে লক্ষ্মী নারায়ণ। ওরে যে করে দান সে পুণ্যবান, মোদের মাথায় বোঝা, দান করিয়া স্বর্গে গেল হরিশ্চন্দ্র রাজা। যার দান তার পুণ্য সর্বশাস্ত্রে কয়, কৃষ্ণ কথা শুনলে কিছু দান করতে হয়। এই দান ফেরত পাবে, ওরে এই দান